আমার দিদির বিচার চাই, দিদির গুণের বিচার চাই, দিদির গুণের বিচার চাই, আমার মনের বিচার চাই। সেগুলো নিয়ে তো যা করবার সরকারই করছে, অন্য কোথাও করছে না। ইউপি সরকার বা বিহারের সরকার করছে না, যা করা তো এখানকার সরকারই করছে। দেখা যাক না, সিপিএম তো 34 বছরে এই পাপ রেখে গেছে আমাদের জন্য। সিপিএম এর সময় কি বিচার হয়েছে? হ্যাঁ, তার জন্য যা করা হয়েছে সেই জন্যই সাগর দত্ত হয়েছে। সিপিএম এর আমলে তো সাগর দত্ত হয়নি, সিপিএম এর আমলে সিসিউ আইটিউ হয়নি, এগুলো মমতা ব্যানার্জির আমলেই হয়েছে। ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমরা পুরোপুরি আছি। তাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং তারা যে পথে এগোচ্ছেন তারা কোনো সময় হিংসাশ্রয়ী হয়নি। তারা পিসফুল আন্দোলন করছেন, অত্যন্ত দাবি ন্যায়সঙ্গত। কিন্তু এই বিজেপি সিপিএম এই যে একটা ককাস তৈরি হয়, ভাবছে এই ডাক্তাররা কেউ যাচ্ছেন না দাঁড়াতে, এরা কেউ চাইছেন না ভাঙচুর করতে, কিন্তু এদের ঘাড়ে বন্দুকটা লাগিয়ে বিজেপি সিপিএম যে নোংরামি করে যাচ্ছে, এগুলো বেশি দিন মানুষ বরদাস্ত করবে। কিন্তু একটা জিনিস যেটা বারবার বলা হচ্ছে যে এই যে একটি প্রতিভাবান চিকিৎসকের মৃত্যু অনেকগুলো প্রশ্নচিহ্ন তুলে গেল এবং আপনারা 13 বছর ধরে সরকারে আছেন, তাহলে সেখানে কি সবাই লজ্জিত? আমরা মাথা নিচু করে আছি, অত্যন্ত লজ্জিত। কে বলেছে আমরা লজ্জিত নই? এরকম একটা প্রতিভাবান ছাত্রীর ওপরে হয়েছে, সেই জন্যই 24 ঘন্টার মধ্যে আমরা সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিলাম। তারপর সিবিআই অর্ডার এসছে, আমরা হাত গুটিয়ে নিয়েছি এবং আমরা চাই সিবিআই তাড়াতাড়ি বার করুক। দরকার হলে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে আমরাও মিছিল করতে রাজি আছি। কিন্তু দুটো ব্যাপার, পরিষেবা স্বাভাবিক রাখুক, আর সিবিআই যারা এতক্ষণ কি করছেন, আপনি তো কথা বলবেন, আচরণ করবেন, আপনি তো এক একজন ডাক্তারকে 50 ঘন্টা আটকে রাখছেন, তারপরেও বার করতে পারছেন না। আপনারা নাকি কথা বললে হলো আওয়াজ শুনলে বলে দিতে পারেন, আপনারা নাকি সামনে মেশিন রাখলে লাই ডিটেক্টর আপনাদের সামনে মিথ্যেটা সত্যি হয়ে যায়, সত্যিটা মিথ্যে হয়ে যায়। এত ওয়েল ইকুইপড আপনারা দেশের এজেন্সি, সেখানে আমাদের সরকার 24 ঘন্টার মধ্যে একজনকে আইডেন্টিফাই করেছিল, ধরেছিল। এখন তো আমাদের কিছু বলার নেই, এখন সিবিআই চলছে। সিবিআই এতদিন হয়ে গেল, আজ ডাক্তারদের 14 দিন হয়ে গেল। কি করছে সিবিআই? সিবিআই যদি মনে করে থাকে যে তারা আইনের ঊর্ধ্বে, তাহলে আইনের ঊর্ধ্বে কি? সেটা সিবিআই বলতে পারবে, আমি কি করে বলবো? তবে সিবিআই বলুক, চুপ করে আছেন কেন? মুখে বলুন কিছু। সন্দীপ ভট্টাচার্য নিয়ে আই এম নট ইন্টারেস্টেড। ওটা নিয়ে অনেকগুলো চ্যানেল ইন্টারেস্টেড, যারা ওকে স্বাস্থ্য সম্মান দেয়। যখন তাকে স্বাস্থ্য সম্মান দেওয়া হয় তখন দেওয়া হয় আরজি করকে, আর যখন ওকে ট্রান্সফার করা হয় তখন বলা হয় সন্দীপ ঘোষকে ট্রান্সফার করা হচ্ছে, আরজি করে দুশো। আর তারপরে স্বাস্থ্য সম্মান পেল কি করে, সেটাই তো আমরা জানতে চাই। ভালো তো, এবং সেই নিয়ে যা আছে হচ্ছে, এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের মন্তব্য সিবিআই কি করছেন, এতদিন হয়ে গেল ডাক্তারগুলো বসে রয়েছে, করুন তাড়াতাড়ি। আমরা তো সব রকম সহযোগিতা করছি, যা চাইবে সিবিআই তাই করুন। সিপিএম, কংগ্রেস এবং বিজেপি মিলে মানুষের উপর অত্যাচার করছে, ঘরবাড়ি ভাঙছে, ডাক্তারদের আন্দোলন এসে ভাঙছে, ট্রামগাছ আগুন পুরোচ্ছে। তাহলে আমার একজন শান্তিপ্রিয় তৃণমূল কর্মী হিসেবে যা করা উচিত আমি তাই করব।